দুঃখের কথা কি বলবো বন্ধুরা তোমাদের, আমার কিছু কথা তোমরা শোনো। আমরা না হয় ইঁদুর, তাই বলে কি আমরা মানুষ না? বিড়ালের যন্ত্রণায় আমরা দিশেহারা, কেউ আমরা শান্তি মতো থাকতে পারছি না। সবার বাড়ি একটা করে বিড়াল, বিড়াল আমাদের তাড়া করে, তাহলে আমরা থাকবো কোথায়, আমরা যাব কোথায়? তোমরা কি বলতে চাও বিড়ালের সাথে বন্ধুত্ব করতে? ও হবে না, বিড়াল অনেক চালাক, প্রথমে বলে বন্ধুত্ব করবে, তারপরে আর বন্ধুত্ব করে না। আজ আমাদের সভা হবে, এই সভায় আমাদের সমস্যাগুলো কি কি সেইগুলো আমরা আলোচনা করব। দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা। বিড়ালের হাত থেকে বাঁচার জন্য একটা সমাধান তো খুঁজতে হবেই। আমি বাবা কোনো সবাই টবাই যাব না, সবাই যে লাভ কি, কোনো উপকারই হয় না। এর থেকে ঘরে বসে মুড়ি খাই, এর থেকে আমার কাজে দিবে, মুড়ি খেলে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সবাই যে কোনোই লাভ হয় না। আজকে আমাদের সভা, তাই আমি তাড়াতাড়ি যাচ্ছি। সবাই দেখি কি আলোচনা করা যায়, কিভাবে সমাধান পাওয়া যায়, এটা তো আলোচনা আজকে করতেই হবে। কিন্তু আমার মনে হয় না কোনো সমাধান হবে। শান্তি কি ফিরে আসবে আমাদের ঘরে? বিড়ালের যে শক্তি, আমাদের তো পাত্তাই দেয় না বিড়াল। যাই তাও দেখি আমাদের যে মহাজন আছে সে কি সিদ্ধান্ত নেয়। আমাদের সভা শুরু হচ্ছে, সবাই যার যার মতামত জানাবা এখানে। দেখি কোনো সমাধানে আসা যায় কিনা। কি করা যায় সেটা বলো সাদা বুড়ো, তোমাকে দিয়েই শুরু করি। কি করা যায় বলো, তুমি আগে বলো। আমি বাবু কি বলবো আর, আমার তো কেউ নাই তেমন। এক নাতি আছে, ওই যে পড়ে পড়ে ঘুমাই, ওকে নিয়েই থাকি আমি লুকাই লুকাই। বিড়ালের ভয়ে এত লুকাই থাকতে আর মন চায় না। তোমরা আধুনিক যুগের পোলাপান, তোমরা দেখো কি করা যায়, কি সিদ্ধান্ত নিবা ভেবে দেখো। চাচা আপনি বলেন এবার, আপনার কি কথা? আমার তো অনেক সমস্যা, এই দোকানে পড়ে চা খাইতে খাইতে পারি না, বিড়ালের জ্বালাই। একটু যে বসে চা খাবো দোকানে, সেই উপায়ও থাকে না। উকি ঝুঁকি দেয় আর চা খায়, কখন বিড়াল চলে আসবে সেটা ভয়ে ভয়ে থাকি। তোমরা বাবু কিছু একটা করো, যাতে বিড়াল আমাদের আক্রমণ করার আগে আমরা বুঝে যাই আর তারপরে পালাইতে পারি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বিড়াল যখন ঘুমাবে তখন বিড়ালের গলায় আমরা একটা ঘন্টা বেঁধে দেব, তাহলে বিড়াল আমাদের আশেপাশে আসার আগেই আমরা বুঝে যাব। হ্যাঁ তুমি ঠিকই বলছো, বুদ্ধিটা তো মন্দ না। চলো আমরা এই ব্যবস্থাই করি। কিন্তু এই ব্যবস্থা করার আগে কে যাবে ঘন্টাটা বাঁধতে, সেই সিদ্ধান্ত তো নেওয়া লাগবে। আমি একটা কথা বলবার চাইছিলাম, আমার মনে হয় আমি একটু চালাক, আমি এই কাজটা করতে পারি। তবে তোমরা আমার আশেপাশে থেকো, একে তো ভয় লাগে, তারপর যদি তোমরা পাশে না থাকো তাহলে আমি ঘন্টাটা বাঁধবো কি করে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সাথে আছি। আচ্ছা তাহলে যাই, আচ্ছা তাহলে যাই, দেখি কাজটা করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও। ওই তো বিড়াল ঘুমাচ্ছে, যাই আস্তে আস্তে যাই বিড়ালের কাছে। এখনই বাঁধতে হবে ঘন্টাটা। এই পুচকে এখানে কি করিস? হ্যাঁ আমাকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে দে। মামা আমিও ঘন্টা বাঁধবো তোমার সাথে, চল আস্তে আস্তে যাই। বিড়ালের গলায় ঘন্টা বাঁধছি আমরা, আমাদের কাজ শেষ। আহারে বেচারা বিড়াল একটু ঠিক পেল না যে ওর গলায় ঘন্টা বাঁধা হয়েছে। এত অলস হলে হয়, পড়ে পড়ে এত ঘুমালে হয়? এতই গভীরে ঘুমাইছে যে ঘন্টাটা বাজছে সেটাও বুঝলো না। দুটা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটে, নাচে গায়ে খুশিতে, দৌড়ে বেড়ায় মাঠে। লেজটা লম্বা ঝুলে, দেখে সব কিছু চমকে। ইঁদুরটা মজা পায় খেলতে সারাদিন কেমন করে, তাই তো সবাই বলে ইঁদুরটা মজার প্রাণী। আমরা ইঁদুর,
গলায় বেঁধেছি ঘন্টা, আমরা এখন থাকবো শান্তিতে। আমরা ইঁদুর আমরা রাজা, তাই তো সবাই বলে ইঁদুরটা মজার প্রাণী। আমরা ইঁদুর আমরা রাজা, বিড়ালের গলায় গলায় বেঁধেছি ঘন্টা, আমরা এখন থাকবো শান্তিতে। আমরা ইঁদুর আমরা রাজা। এই যে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আমরা যে ঘন্টাটা বাঁধলাম সেটা তোমাদের কেমন লাগলো। আর একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরে তোমাদের সাথে আবার দেখা হবে।